হ্যালো গাইস, সবাইকে বলবো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। আমার একটা বন্ধুর ঘটে যাওয়ার কাহিনী আমি সবাইকে শেয়ার করছি, আশা করছি মজা লাগবে। তো ঘটনাটা হলো কি, আমার বন্ধুটা অনলাইনে একজনের সাথে একটা সম্পর্ক হয়, একটা মেয়ের সাথে। তো তাদের সম্পর্ক ছিল 6-7 মাসের মতো সম্পর্কটা হলো। তো কাজ কি হলো, একদিন তারা দুজনে দেখা করতে গেল। দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলেছে, দেখা করে ভালো লাগছে, 2-4 মাস কথা বললো, ভালো লাগছে, তো দুজনের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেল। তো একদিন তারা দুজন ঠিক করলো যে তারা পালিয়ে বিয়ে করবে। পালিয়ে বিয়ে করবে, ভালো কথা। মেয়েটা বাড়ি থেকে বের হয়ে এর কাছে এসছে, দুজন মিলে বাড়ি থেকে পালিয়ে গেল। তো পালিয়ে কোথায় গিয়েছিল আমাদের মানে গ্রামের কেউ জানতো না, আমরাও জানতাম না কোথায় গিয়েছে। তো মেয়েটার বাড়ির লোকেরা তাকে খুঁজতে বেরিয়েছিল। তো আমাদের গ্রামে এলো, ছেলেটাদের বাড়ি গেল, বলছিল যে তোমাদের ছেলে আমাদের মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে, তাকে খুঁজতে হবে, চলো। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है जरूर कोई ना कोई गड़बड़। তো কি করেছে, তার ছোট চাচাকে সাথে নিয়ে গেছে, বলে তুমি চলো আমাদের সাথে, আমরাও খুঁজবো, তুমিও খুঁজবে। নিয়ে গেল, নিয়ে গিয়ে যখন দেখছে কোনো জায়গায় পাচ্ছে না, তখন মেয়েটার চাচাকে ওরা সাথে করে নিয়ে চলে গেল। ওখানে গিয়ে অনেক মারধর করেছে। মারধর করার পরে বলছে যতক্ষণ না আমাদের মেয়ে বাড়িতে আসবে ততক্ষণ তোমাকে আমরা যেতে দেবো না, তো তুমি ছেলেটাকে ফোন করে ডাকো। তো ছেলেটাকে কোনো রকমে মোবাইলে বলো, কারোর সাহায্যে বলো, যোগাযোগ করাই যাচ্ছিল না। তো না করতে পারায় ওর আরেকটা যে চাচা ছিল, ওর বাপেরা 3 ভাই। তো বড় চাচাটা কোনো রকমে ছেলেটার সন্ধান পায়, সন্ধান পেয়ে মেয়েটাকে নিয়ে দিয়ে আসে তাদের বাড়ি থেকে, আর ছোট চাচাকে ছাড়িয়ে নিয়ে আসে। তো ছাড়িয়ে নিয়ে আসার আগে মানে বেদম মার মেরেছে, মেরে লাল করে দিয়েছে, দিয়ে ছেড়ে দিয়েছে। এখন 2-4 দিন ছেলেটা ওর মেয়েটার সাথে যোগাযোগ নেই, কিচ্ছু নেই। হঠাৎ আবার একদিন তাদের যোগাযোগ হয়। যোগাযোগ হওয়ার পরে তারা আবার দুজন মিলে ঠিক করে যে মেয়েটার ওই দিন বার্থডে ছিল, যে আজকে আমার বার্থডে আছে, তুমি এসো, তোমার সাথে একটু দেখা করি। তো ছেলেটা বার্থডেতে যাওয়ার আগে একটা দোকান থেকে গিফট কিনেছিল মেয়েটাকে দেবে বলে, গিফট নিয়ে গেছে। ওই আমাদের ডায়মন্ড হারবারের কথা বলছি। ওখানে গিয়ে কথা বলছিল, কিছু কথা হলো, মেয়েটা বললো যাও তুমি এখন চলে যাও, অনেক তো কথা হলো, আবার পরে একদিন দেখা করব। তো ছেলেটা বললো আমি যাব না, আর কিছুক্ষণ সময় তোমার সাথে কাটাই, তারপরে যাব। এখন কোনো রকমে মেয়েটার দাদার বন্ধু বলো, আবার চাচার বলো, কেউ বলো, দেখে নিল। দেখে নিয়ে তাদেরকে ধরলো, ধরে এমন মার মারলো বন্ধু, এমন মার মারলো মানে রাত 12টা থেকে সকাল 5টা পর্যন্ত মেরেছে। এত মার মেরেছে, ছেলেটা হাঁটতে পারছিল না। ওর ছেলেটার কাছে মোবাইল ছিল, মোবাইল ভেঙে দিল, সিমটা ভেঙে দিল। কিছু টাকা ছিল হয়তো 1000-2000 মতো হবে, ওটাও নিয়ে নিল। নিয়ে বলছে যে তোর বাড়িতে ফোন করে টাকা পাঠাতে বল। তো ছেলেটা বাড়িতে জানালে কেমন একটা খারাপ বিষয়। ও যার কাছে কাজ করতো তার কাছে ফোন করে বলল যে ওস্তাদ আমার এইভাবে ফেঁসে গেছি, তুমি কিছু টাকা পাঠাও। তো বললো টাকা নেই। তো মেয়ের গার্জিয়ান এসে ফোনটা নিয়ে বলল যে টাকা দিবে কি বলো, নয়তো মারের আওয়াজ শুনো। মোবাইলে মারের আওয়াজ শোনাচ্ছে, মানে যখন বলছে টাকা নেই, ও ফোনটা গালের কাছে দিয়ে না, আর সেই লেভেলের চড় ভাই, কি বলবো, মেরেছে, সারা রাত মারলো। আর মেরে ওই ছেলেটা যখন দেখা করতে গিয়েছিল, ওর আরও 2টো বন্ধুকে নিয়ে গেছিলো। তারা ডায়মন্ড থেকে হাঁটতে হাঁটতে কমসে কম হেঁটে আসলে তো 2 ঘন্টার বেশি পথ হেঁটে হেঁটে এসছে। দেখি নতুন জুতো বন্ধু, হেঁটে পাতলা হয়ে গিয়েছে সেই লেভেলের, মানে বুঝো কম হাঁটা হেঁটেছে তারা, হেঁটেছে। আর সে মার খাওয়ার খেয়েছে, গিফট তো দিতে গিয়েছিল, গিফট পিঠে করে নিয়ে বাড়ি চলে এসছে। তারপরের দিন ঘটনাটা আমরা শুনলাম, শুনে আমাদের সেই লেভেলের মানে কষ্ট তো হচ্ছে, কিন্তু হাসিও পাচ্ছে, কি করব, হাসতে তো হবে। যাক, এই ঘটনাটা বললাম,
ওর আরও একটা কাহিনী আছে, আমি তোমাদেরকে পরে বলবো। এই ভিডিওটা অনেক পরিমাণে শেয়ার করে দাও, এত পরিমাণে শেয়ার করো যাতে আমার ওই বন্ধুটার কাছে এই ভিডিওটা যায়। যাক, ওর নিয়ে যে ভিডিওটা করলাম ও দেখবে, দেখে ওর একটু মনে মনে আমার উপরে রাগ হবে, আমি চাই এটাই হোক। তাই বলছি ভিডিওটাকে সবাই শেয়ার করে দিবে যাতে আমার ওই বন্ধুটা ওর নিজের ভিডিওটাও দেখতে পারে। সবাই শেয়ার করে দেবেন।